আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্তাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো পাগলামি বাদ দেন। বয়ানটার নাম কি? বয়ানটার নাম হলো পাগলামি বাদ দেন। কথা হইল রাজনৈতিক কিছু কথা, এখন না বলেই পারতেছি না। সাধারণ জিনিস, কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় পোস্টের লোক, অনেক রাজনীতিবিদ এগুলা কিছু বুঝে না। আসলে তাদের মনে হয় মাথা টাথা গোবর হয়ে গেছে। কি সেটা? বঙ্গবন্ধুকে দেখছি, পাকিস্তান আমলে দেখছি, বাংলাদেশ আমলতে দেখছি, ভালো ভালো কথা কইয়া এই দিব ওই দিব অনেক কিছু দিব কইয়া দেশটার স্বাধীন করে কী করলো দেখলেন তো? নেশায় পাইয়া বলে মানুষ খুন করা, সারা জীবন ক্ষমতায় থাকার জন্য। তার নিজের দলের ক্যাডার দিয়ে সে রক্ষী বাহিনী নামক একটা দল গঠন করে শুধু প্রতিপক্ষকে খুন করার জন্য। এবং মাত্র 3.5 বছরের শাসনে সে ওই 35 থেকে 40,000 মানুষ খুন করে গেছে। তারপরে মানুষ বিপক্ষে চলে গেল। তাকে যখন হটাই দিল ক্ষমতা থেকে, জানেন কে কেমনে হটাইছে? তখন মানুষের মনের কোঠায় আর ছিল না। পরে এক সময় মানুষ ভুলে ভুলে গেল, আবার এই দলটা আসলো বহু বছর পর, বুঝলেন না? তার সর্বশেষ আসলো তার মেয়ে শেখ হাসিনা। 15 বছরের কিছুদিন বেশি রইল ক্ষমতা। কি করছেন আপনারা? তো কি করছে জানেনই তো। তার কি কাজ? ওই বঙ্গবন্ধুর মতো একই ধরনের মানুষ খুন, মানুষ জখম, প্রতিপক্ষকে হত্যা করা, গুম খুন, আয়নাঘর, হ্যাঁ, মাঝে মাঝে গণহত্যা, সেই পিলখানায় গণহত্যা। আর্মিটারই তো শেষ করে দিছে তখনই এতগুলো অফিসার মাইরা। তারপরে কিসের ভারতের আইনে জায়গা দিছে। তারপরে মতিঝিলে গণহত্যা, তারপরে গুম খনিগুলো তো আছে, আয়নাঘর টায়নাঘর। সেই 15 বছরে 5-6 হাজার মানুষ খুন করছে, ক্রস ফায়ার দিছে। বিরোধী দিকে মাঠে নাম্বার দেয় নাই, নাম কিন্তু গণতন্ত্র। বিশ্বের সমস্ত রেকর্ড ভাঙ্গা এই ভোট চুরি চুরি করে মিথ্যা এই ঘোষণা দিয়ে দেয়া, এই 3টে ইলেকশনে সে জয়ী হয়ে এই মিথ্যা ঘোষণার মাধ্যমে, মিথ্যা তার গণতন্ত্র। কিসের গণতন্ত্র? এইভাবে রইল। আমাদের দেশের যে রাজনৈতিক অন্যান্য দল, তার একটা লুমও হালাইতে পারে নাই সংগ্রাম করে। পরে ছাত্ররা নামলো। ধন্যবাদ দিই আমি ছাত্রদের, বুঝলেন না? ছাত্ররা নামলো, তারা অকাতরে জীবন দিল। 2000-এর মতো ছাত্র শহীদ হইল, 1.5 লক্ষের মতো তারা ওই পঙ্গু হইল, জখম হইল। তারপরে তারা হটাইয়া দিল। তাইলে কেন ছাত্ররা এই কাজটা করলো? এই জগদ্দল পাথরের থেকে, শয়তান বদমাইশ অসভ্যদের থেকে রক্ষা পাওয়ার জন্য। এখন আবার দেখা যাইতেছে দুঃখের বিষয়, একটা শ্রেণী, ওই উপদেষ্টা পরিষদ আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, আরও বিভিন্ন পদ পদবিতে আছে, আওয়ামী লীগকে পুনর্বহাল করো, সংশোধিত আওয়ামী লীগ করবে, পুনর্বহাল করবে। আবার কোনো নেতা বলে যে আওয়ামী লীগের মধ্যে ভালো ইমেজের যারা আছে তাদের দলে চাপাইব। এই দল আবার ভালো ইমেজের লোক থাকে না। ভালো ইমেজের যদি বলেনি তাহলে শেখ হাসিনা, কারণ সে এখনও বলতেছে মুখ খুলে যে আমার কি দোষ, আমি কি করছি, আমি কি অপরাধ করছি, হ্যাঁ? তাইলে যদি নেন কোনো দলে, তাহলে তারাই আপনারা নেন, তারাই দলের মধ্যে চাপান। তো এই হইল কথা। তো এই যে জগদ্দল পাথর, এই যে এত বড় শয়তান, এই যে বদমাইশ, আর দেশের টাকা বিশ্বের মধ্যে এত বড় রেকর্ড নাই যে ছোট্ট দেশ, ছোট্ট জিডিপি, এই 15 বছরে এই 20 লক্ষ কোটি টাকার মতো বিদেশে পাচার। এটা তো কথা হলো? আর তারা আপনারা এখন পুনর্বহাল করবার চান। আবার কোন যে ক্লিন ইমেজের যারা আছে তাদের নিয়ে দল করব, পুনরায় আবার আসুক, তাদের কেন হটাইব, তারা কী অপরাধ করছে? কত জায়গায় উপদেষ্টা পরিষদে আপনাদেরকে এই জন্য উপদেষ্টা বানাইছে যে শয়তানকে তারাইলো জীবন, এতগুলো জীবন দেয়া, এত জখম হয়ে। এই ছাত্ররাই না জানে কি কষ্ট এই শয়তানকে তারাইতে। আমরাও তো কল্পনা করছিলাম না কোনোদিন তারাইতে পারবো। আবার তারা প্রতিষ্ঠিত করতে চান সেই দলটাকে তাদের, বুঝলেন না?
ছাত্রদের আবার মাঠে নামতে হইতেছে। কেন আবার নামান তারা? আবার তো দেশে অসুবিধা হবে। আর এই দলটারা যদি মানে পুনরায় স্থাপন করতে চান, আবার আনতে চান, এই দলের লোক যদি আপনাদের দলে ভিলাইতে চান, তাইলে দেখবেন আবার আসলে ওই একই তোর জিনের দোষ মানুষ মারা। শেখ মুজিবর যেমন এত মানুষ মারছিল বললাম না, আর শেখ হাসিনা ওই একই মানুষ, এত মানুষ খুন গুণ। ওই বংশের মধ্যে তো একটা ভালো মানুষ নাই, ওদের আত্মীয় স্বজন কে ভালো আছে কোন? তো সবই তো চোর, সবই পালাইছে। তো ওই দলটারা আবার আনা মানে আবার আমাদের যে সামনের যে বংশধর আছে বা আসবে, আমরা হয়তো থাকবো না। এই দল আসলে আবার দেখা যাবে এরকম মানুষ মারবে। আমাদের এই দেশের মানুষ আবার মৃত্যুর ঝুঁকিতে পড়বে, কথা কইতে পারবে না, কোনো দল করতে পারবে না, কোনো ভোট দিতে পারবে না। তো দয়া করে আপনারা একটু চিন্তা করুন। আর বড় বড় পোস্ট আছেন আপনারা, ভালো মনে করি, আপনাদের সম্মান দিই, কিন্তু পাগলামিটা করেন না। আপনারা যে এই দলটারে পুনর্গঠন, পুনঃস্থাপন, পুনরায় আনবার চেষ্টা করতেছেন, তারপরে প্রতিষ্ঠিত করবার চাইতেছেন, পাগল ছাড়া কিন্তু আপনাদের কেউ কিছু বলে না। কাজে দয়া করে শিক্ষার মান মর্যাদা রাখেন, জাতির সামনে পাগলামি করেন না। এই দেশের আমজনতা আপনাদের চেয়ে কম বোঝনা করছে। ভালো থাকুন বন্ধুগণ।